ও বউ, তোমার আজকে ব্লাউজ পরতে হবে না, এমনই থাকো, তোমাকে তো খালি গায়েই ভালো লাগে। চুপ লুচ্চা ব্যাটা। কি বললা আমি লুচ্চা? তাহলে একটু লুচ্চামি করে দেখিয়ে দেই। অবি কাছে আসবা না বলে দিলাম, কিন্তু কালকে কিন্তু আমার সবকিছু ব্যথা করে ছাড়ছ। এটা বলতে না বলতেই অবি তিনির কাছে এসে পড়ে এবং শক্ত করে ধরে। তিনি তো রাগে ফুসফুস করতেই কিন্তু অবিকে ছুটাতে পারতেছে না। এই ছাড়বা না বলো। কেন ছাড়ব? হু, আমি নাকি লুচ্চা? ঠিকই তো বলছি। সারাদিনই এমন কেউ করে বল। তোমার কাছেই তো আসি। তুমি ছাড়া আমার আর কে আছে বল? চুপ। আর থপ মারতে হবে না। এদিকে একটু তাকাও। ফ্রেশ হয়ে আসতেছি। ঠিক আছে? এখন আর ফ্রেশ হতে হবে না, এমনই থাকো। খালি গায়ে অনেক সুন্দর লাগতেছে। এই চুপ করবা তুমি? না, চুপ করব না আমি। ওই তোমার বুকের মাঝ থেকে হাতটা নামাও, আমি একটা চাপ দেই। ওরে কুত্তা, তোরে খাইছি আমি। চাপ দিবি কোথায় বলতো? এই যে এখানে। তিন্নি অবির হাত দুটো ধরে ফেলে আর আস্তে আস্তে কেল ঘষিয়ে মারতে থাকে। একটা সময় অবি তিন্নির পেটের মাঝখানে বসে পড়ে, এখন এখন যাবা কোথায়? কতগুলো মারছো মনে আছে? কুত্তা পিলাই হাতি ছাড়, আমাকে ছাড়বো আমি আর তোমাকে কতগুলো চাপ দেই, তা শুধু দেখ, তা শুধু দেখো চেয়েছে অবি। কুত্তা ব্যথা, কিন্তু সবকিছু বলে দিলাম, ধরলামই তো না। আর সবকিছু ব্যথা কিভাবে বুঝি না আমি? এই বিলাই, কালকে কি করছিস মনে নাই তোর? যে না, আমার কিছু মনে নাই। এখন যদি কোনো কিছু করি তাহলে মনে থাকবে? পারলে করিস আজকে। যদি আমি একটু পরিমাণ ব্যথা পাই তাহলে দেখিস কি হয়। চাপ দিলে একটু তো ব্যথা পাবি। ওই তো বলে দিলাম, তুই পচা একটা। স্বামীকে পচা বলতে নেই। আমি অনেক ভালো। আর আমি তো তোমার সাথেই একটু দুষ্টামি করি। আর তুমি তো আমাকে একটু দুষ্টামি করতে দাও না। দিব না? এত কিসের দুষ্টুমি? হ্যাঁ। এটা বলেই অভির উপরে শুয়ে পড়ে। তারপরেই ওকে শক্ত করে জড়িয়ে ধরে। তিনের দিকে তাকিয়ে আছে অভি। স্যার, অভি ঘুম আইছে, কিন্তু বলে দিলাম। এত অলস কেন তুমি? একটু রোমান্স করলেই তোমার ঘুম আসে কেন বল? এত আমার সাথে রোমান্স করতে হবে না। এতদিন করছো না, তাতে হয় নাই বুঝি? না, হয় না। ছাড়ো না। এটা বলতে না বলতে অভি তিন্নির ঠোঁটে ঠোঁট লাগিয়ে দিল। এমনভাবে কিস করছে যে তিন্নি চাইলেও আর ছুটাতে পারছে না। ঠোঁট খাবা না বলে দিলাম কিন্তু। আজকে শুধু ঠোঁট না, সবকিছু খাবো। কেবলমাত্র তো ঠোঁট দেয়া শুরু করলাম। কামড় দিব কিন্তু। তুমি আমার ভালো বউ, কামড় দিতে পারো না। তাহলে দিয়ে দেখাই। দিব। প্লিজ বু, দিও না প্লিজ। তাহলে তোমার জামাই ব্যথা পাবে। একটা সময় তিন্নিও অবিরের সাথে তাল মিলিয়ে গেল। তাল মিলিয়ে না গেলে এত ছাড়বে না, সেটা তিন্নি আগেই জানে। অনেকক্ষণ পর ছেড়ে দিল। এখন ঠিক আছে? হয়েছে? হয়নি তো? এখনো পর্যন্ত তো এখানে চাপি দিতে দিলা না। তাহলে হবে কিভাবে? এই শয়তান, পুরো ব্যথা এখানে দেখো। ওয়াও, কি সুন্দর। অবি যে সময় ওর শরীরে হাত দিতে যাবে এমন সময় অবির হাত ধরে ফেলে। দেখছ না? তাতেই তো হয়। চাপ দিতে হবে না। আর বলছি না ব্যথা? এমনভাবে আটকায় কেউ? প্লিজ একটু ধরব। নো নো নো। ওই দেখো আবার আটকালে কেন? আটকাবো না তো কি করব শুনি? একটু আদর করব, তাহলে রাতে আর কিছু চাবো না। পাটকা, মনে থাকবে তো? তাহলে এখন কিন্তু সব করতে দিতে হবে। রাতে যা করি ওইগুলো এখন করব। এই শুরু হয়ে গেল, তোমাকে এখন আর কিছুই দিব না। ছাড়ো আর ছেড়ে শুয়ে পড়ো। অভিন্ন কানের কাছে চলে যায়। তারপরেই শুরু হলো কি যে কথা, যতই কানের কাছে এসে তেল মারতে থাকো, কাজ হবে না বলে দিলাম এখন। কিন্তু আমি বাহিরে যাও না, আটকাইছে কে? যে সময় অভি ঘাট থেকে নিচে নামতে যাবে সেই সময় ওকে আবারও ধাক্কা মেরে খাটে ফেলে দিল। এত সাহস যাসকই তুই শুনি? যাব না তো কি করব? তোমার সাথে একটু আদর করলেই বল এখন না, এখন না। আচ্ছা করো আদর, দেখি তুই কি পারো। সত্যি আদর করব। অভি তিন্নিকে আদর করা শুরু করল, আর তিন্নি চোখ বসেই আছে। অনেকক্ষণ আদর করে ওকে ছাড়লো। হয়েছে এখন না? হয়নি তো? আমি তো আরও করব, একটু পরে আবারও একবার করব। এটা বলতে না বলতেই অভির কান টেনে ধরল আর বলতে লাগলো, এতক্ষণ কিছু বলিনি, এখন পুরো শেষ করে ফেলবো। ছাড়ো, ব্যথা পাই। এখন আর করব না। এখন তো আমি তোমাকে জড়িয়ে ধরে ঘুমাবো। ঠিক আছে, ঘুমা। ওইগুলো করতে না এত ভালো লাগে কেন? খালি বারবার মন চায় কেন? তোমাকে যদি দিনে 3 বার পিটাই না তাহলে আর ভালো লাগবে না। এই মারবে আমাকে? এই ঘুমা। ওরা দুজন দুজনকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। ওদের ঘুম ভাঙল একেবারে রাতের বেলা। দুজনে উঠল আর উঠেই আবার ঝগড়া শুরু করে দিল। তুমি আমার শাড়ি ধরে আবারও টান দিলা কেন?
একটু আদর করতে মন চাইছিল তাই। তোর কপালে সত্যি দুঃখ আছে? আমি কিছু চাইলে তো বল দুঃখ আছে। এই বিলাই তোরে আজ কতক্ষণ আদর করলাম তাতেও হয়নি। হ্যাঁ, এই ঝগড়া করবা শুধু? হ্যাঁ, আজ দিনটা তো শুধু ঝগড়াই করে গেছো। করলাম না আর ঝগড়া একটু পরে বোঝাবনি, মজা রাত তো এসেই পড়ছে। আমি অপেক্ষা রইলাম আজকে যদি কোনো কিছু করতে আসিস না, তারপরে এমন দেয়া দিব আর আসবি না আমার কাছে বারে। আমি তো আর তোমাকে দেখিয়ে দেখিয়ে আদর করব না, তুমি যখন ঘুমাবা তখন একটু করব। আমার কি বুদ্ধি কম নাকি? হয় হয়, আমি অপেক্ষায় রইলাম, দেখা যাবেনি। এই বউ কিছু খেতে দিবা? না দিব না। খাবার নাই তোর কপালে? খাবার না থাকলে ঠোঁট খেয়ে দিবা? আয় কামড় দিয়ে আয়। আসিস না কেন? না থাক, এখন দিতে হবে না, একটু রাত হোক তারপরে দিতে। তারপরে না দিতে চাইলেও জোর করে দিবনি? হ্যাঁ দেখব, আমি জোর করবে আর আমিও রাজি হয়ে যাব। এমন পাগল কিন্তু আমি না। জোর করে দিতে যদি না পারি তাহলে যখন ঘুমাবো তখন করব। ফাজিল, তোকে কেউ ভালো বানাতে পারবে না। আমি উঠে গেলায় আসেন খাবার টেবিলে। এতক্ষণ ঝগড়া করে চলে আসে খাবার টেবিলে। দুজনেই খেয়ে নিল। তারপরে চলে আসে প্রতিদিনের মতো ছাদে। তিনি অভির কোলের উপরে বসে ওকে শক্ত করে জড়িয়ে ধরে দুজন তাকিয়ে আছে ছাদের দিকে। এতক্ষণ কি ঝগড়া? আর এখন তো কেউ কাউকে ছাড়া কিছুই বোঝে না। এই যে শুনছ? জি বল। রুমে যাবা নাকি বসে থাকবা? কেন এখানে থাকবা না? হ্যাঁ থাকব। তোমার যদি ঘুম আসে তাহলে চলো। না, আমার ঘুম আসেনি। তোমার ঘুম আসলে আমার বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়ো। না, আমারও আসেনি। তোমার সাথে কথা বলি একটু। আচ্ছা বল। একটা কথা বলবো। বল, কি কথা? আমাদের তো এখন একটা বাচ্চা নিতে হবে। কি বল? সত্যি বাচ্চা নিবা? তাহলে চল রুমে দেই। এই চুপ, বাচ্চা নিবে? কথা শুনে ঝড় এসে গেল নাকি তোমার? আরে ঝড় আসবে কেন? আমি অনেক খুশি। এখন থেকে তাহলে প্রতিদিনই ইয়ে হবে। ইস চুপ। এই তুমি এত পচা? সত্যি খুব পচা বেডা আমার। তুমি তো আমাকে আদর রোমান্সি করতে দাও না। আমি না দিলে দেয় কে? শুনি তো একটু। দাও তো। তবে এত কম কেন? কম আদর খান? একেবারে বেশি খেলে পরে যখন বুড়ি হয়ে যাব তখন হয়তো আর ভালোবাসতে মন চাবে না, তখন হয়তো দূরে ঠেলে দিবা। কি বলছো এগুলো? আমি আগেই বলে দিয়েছি তোমাকে, আমি যতদিন বাঁচব ততদিন পর্যন্ত তোমাকে এমন করেই ভালোবেসে যাব, বুঝলা? দেখা যাবে সময় হলে। ওরা দুজন আরও কিছুক্ষণ ছাদে ছিল। তারপরে অভিকে কোলে নিয়ে রুমে চলে আসে। আর আসতে নাচতেই শুরু হলো আরও একটু অজুহাত। বউ ও বউ বাবু নেবার জন্য কি আমি শুরু করে দিব? এই শুরু হয়ে গেল। শোনো, আজ না 1 মাস পরে বাবু। ওকে? জি না, আজ তো আজই। আর তুমি কিন্তু একটু আগেই বলছো। বলছি, বাট এখন আর নিব না প্লিজ বু বাবু, নিব। জানতাম তুমি আমাকে ঝালাই, আজ আর ছাড়বা না। অভি আস্তে আস্তে চলে আসে দিনের দিকে। আর তারপরে ওর হাত দুটো ধরে ওর ঠোঁটের সাথে ঠোঁট চেপে ধরল। ফাজিল, শোনো, তাড়াতাড়ি কিন্তু ছাড়বা। বাবু নিতে হলে এত তাড়াতাড়ি ছাড়া যায় না। আজ না, অনেকক্ষণ করব, দেখা যাবে। এই চুপ, শুরু করে দিলাম। ঠিক আছে, সেটা আর বলতে দেন। দেখি তো। আহ, কি শান্তি। ইস, ও বউ, এমন করতেছ কেন? কিছু না, চুপচাপ করো তো। সেটা আর বলতে, এই যে এখন আপনার জান বাবু নেই, কিভাবে সেটা তো জানিনি, তা আবার শুনতে হবে কেন? হ্যাঁ, আর হ্যাঁ, চলেই তো যাইতেছে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন ওকে।